হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে ছুটির দিন, রবিবার, তাই ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো সেই কারণে সমস্ত কাজকর্ম স্টার্ট করতেও আমার দেরি। তো একটু তাড়াহুড়োর মধ্যেই সকালের কিছু কাজ করেছি, আর সেটা ভিডিও চলাকালীন আমি তোমাদের সাথে গল্প করব। আর দেখো, আমার বিছানা সব পড়ে রয়েছে। আর যেহেতু আজকে মাসের শেষ দিন, মান্থ এন্ড, ইন্দ্রনীলকে আজকে অফিস যেতে হবে। আমার আজকে ছুটি, যেতে হয়নি, কিন্তু ওকে যেতে হবে। তো ও রেডি হচ্ছে, ও বেরোবে এখন। ওর টিফিনটাও আমি প্যাক করে দেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো চলো, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো নিচে চলে এসেছি। ইন্দ্রনীলের টিফিনটা একটু গুছিয়ে দিতে হবে। ও এখন বেরোবে, আজকে যেহেতু সানডে তাই একটু দেরি করেই বেরোচ্ছে। রোজ রোজ তো দেরি করে যায়, আর মান্থ এন্ড যেহেতু আসতেও একটু লেট হবে, তাই একটু দেরি করেই যাচ্ছে। তো ওর জন্য লুচি আর আলুর তরকারি করেছিলাম, সেটাই টিফিনে দিয়ে দিলাম। তো এবারে টিফিনে ভরে দেবো। আর সামনে দেখো, আমার শাশুড়িকেও খেতে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। তো উনিও ব্রেকফাস্ট করছে। আর তোমাদেরকে তো বললাম সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে কিছু কাজ সেরেছি। আর এতটাই তাড়াহুড়ো ছিল যে তাড়াহুড়োর চোটে আমি পুরো দিশেহারা হয়ে গেছি। একটা কাজ করতে গিয়ে আর একটা করে ফেলছি। কারণ বাবান একটু যায় রবিবারে টেনিসের জন্য, টেনিস খেলতে। তো ওকে আমি টিফিন করে দিয়েছি যে ও খাবে। ওকে চিনির বদলে নুন দিয়ে দিচ্ছি, নুনের বদলে চিনি দিয়ে দিচ্ছি। এই রকম একটা আমি দিশেহারার মধ্যে তাড়াহুড়ো করে কাজগুলো করেছি। খুবই একটা বাজে ব্যাপার। নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর বাবান তো হেসে মরে যাচ্ছে আমার কাজ দেখে। কি আর করা যাবে, মাঝে মধ্যে এইরকম হয় আমাদের ঘরের মহিলাদের। জানি না তোমার সাথে হয়, তোমাদের সাথে হয় কি না, কিন্তু আমার সাথে তো হয়। তো যাই হোক, তাড়াহুড়ো করে ইন্দ্রনীলকেও টিফিনটা রেডি করে দিয়ে দিলাম। ও বেরিয়ে গেছে। এবারে আমি একটু শান্তিমতো, বাবানও নেই, ইন্দ্রনীলও নেই, সব বেরিয়ে গেছে। এবারে আমি একটু শান্তিমতো একা একা ঘরে কাজ করব। তাই আবার চলে এসেছি ওপরে, কারণ বিছানাটা গুছানো হয়নি, সেটাই এবারে একটু গুছিয়ে নেব। কারণ বিছানাটা আগোছালো তো রাখা যায় না, আর সেটা থাকলেও দেখতে ভালো লাগে না। আর বাসি বিছানা তো গোছাতেই হবে। তো চলো সেটাই করে নিই, তোমরা সঙ্গে থাকো। আগের দিনের কিছু জামাকাপড় বারান্দায় মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, তাই সেগুলোকে এখন তুলে নিচ্ছি। কারণ আগের দিন আমি সব সময় রাতে কেচে মেলে দিই, তো সেটা আর শনিবারে আমার তোলা হয়নি। তো আজকে সেটা তুলে নিচ্ছি, এগুলোকে ভাঁজ করে রাখবো। তারপরে আবার আজকে যেগুলো কাচবো সেগুলো আবার দিয়ে দেবো মেলতে। তো সেই জন্য বারান্দাটা ফাঁকা করে দিচ্ছি। সব সময় বারান্দায় জামাকাপড় মেলা থাকলেও দেখতে ভালো লাগে না, তাই না? যখন দরকার তখন অবশ্যই দিতে হবে, কিন্তু শুকিয়ে গেলে সাথে সাথে তুলে নিলেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হয়ে গেলেই সেটা জায়গাটা দেখতে ভালো লাগে। তো সেই জন্যই আগে চলে এসেছি এইগুলোকে ফাঁকা করে দেওয়ার জন্য। আজকে আর বারান্দায় জামাকাপড় মেলবো না, কারণ সারাদিন তো বাড়িতেই আছি, আর রোদটাও বেশ ভালোই দিয়েছে। তো ছাদেই জামাকাপড় মেলে দেবো। বৃষ্টি তো বেশ কিছুদিন ধরেই হচ্ছে না। আর দেখো, ইন্দ্রনীল অফিসে ছাতা মাথায় করে গিয়েছিল, যেহেতু কদিন বেশ বৃষ্টি হয়েছে। আর সেই ছাতা ভেজা অবস্থায় প্যাকেট ভরে ব্যাগেই রেখে দিয়েছে, সেটা বেরও করেনি আর একটু মেলেও দেয়নি। তো বলো, এইভাবে জিনিস তো নষ্ট হয়ে যায়। তো সেটাকেই আমি দেখতে পেয়ে আবার প্যাকেটটাও মেলে দিলাম আর ছাতাটাও মেলে দিলাম, কারণ শুকিয়ে গেলে তো আবার ব্যাগে ভরে দিতে হবে।
তো যাই হোক, নিচের সমস্ত কাজ মোটামুটি করে যে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম কাচার জন্য সেগুলোকে নিয়ে এবারে ছাদে চলে এসেছি। কারণ আজকের আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আর বেশ কিন্তু মানে ওয়েদারটা ভালো, আজকে কোনো মেঘলা ওয়েদার নয়। সেই কারণেই ছাদে জামা কাপড় দেওয়ার সাহসটাও পেলাম, কারণ কদিন যা বৃষ্টি হয়ে গেছে তাতে একেবারেই ছাদে জামা কাপড় দেওয়া যাচ্ছিল না। আকাশটা দেখো, সুন্দর কিন্তু পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আজকের ওয়েদারটা না খুব সুন্দর, আকাশের দিকটা দেখলেই না মন ভরে যাচ্ছে আর মনে হচ্ছে যেন এই বেশ পুজো পুজো চলে এসেছে। মানে আকাশ পরিষ্কার হলেই তো আকাশে বেশ সুন্দর মেঘগুলো, সাদা সাদা মেঘগুলো উড়ে বেড়ায়, তখনই কিন্তু মনে একটা পুজো পুজো ভাব চলে আসে আর বেশ মনটা ভালো হয়ে যায়, তাই না? মানে পুজো আসছে এটাই তো একটা আনন্দের। তো সেই আনন্দটাই যতদিন নেওয়া যায় ততদিনই ভালো, আর পুজো চলে গেলে তো ব্যাস চলেই গেল, সেটা তো আবার 1 বছর ওয়েট করে থাকতে হবে, তাই না? তো ওই জন্য পুজো আসছে এই আনন্দটাই যতদিন মনের মধ্যে থাকে ততদিনই কিন্তু বেশ ভালো লাগে। তো আমিও সেই আনন্দটাই উপভোগ করার চেষ্টা করি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো আমি কি ভাট বকি? যদি মনে হয় যে তোমাদের সাথে আমি বেকার ফালতু ভাট বকে যাচ্ছি তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবে। আর সত্যি বলতে আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করি যতটা সুন্দর করে বলা যায় ততটাই সুন্দর করে বলার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি কিছু গাছের ডাল আমি পুঁতেছিলাম। এই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, দেখেছো? গাছগুলো পুরো বেঁচে গেছে, বর্ষাকাল তো বেঁচে গেছে। আর এখানে একটা তুলসী গাছ হয়েছে, আর বাকি যে ডাল সেগুলো সেই রকমভাবে হয়নি, ইমপ্রুভ হয়নি। দেখুন ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, ছোট্ট ছোট্ট। এটা আর বাড়ছে না। মানে টপটা চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু মাটি যেহেতু একেবারে ভেজা কাদা কাদা হয়ে রয়েছে, এখান থেকে তুলে টপ চেঞ্জ করাটাও এখন একটু সমস্যা, সেই জন্য সেটাও করতে পারছি না। যাই হোক, গাছগুলো বেঁচে আছে, তোমাদেরকে সেই আপডেটটা আমি দিয়ে দিলাম। তো ছাদে জামা কাপড় মেলে এত ক্লান্ত হয়ে গেছি, রোদে পুরো ঘেমে টেমে একেবারে একাকার কাণ্ড, খুবই গরম লাগছিল ছাদে। তাই এবারে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে বাকি কাজটা করব। কিন্তু শুধু বসে বসে রেস্ট নিয়ে সময় নষ্ট করলে কি হবে, আমাকে রেস্টও নিতে হবে, সময়টাকে কাজেও লাগাতে হবে। তাই ভাবলাম যে বারান্দা থেকে জামাগুলো তুলে নিয়ে এসেছি সেইগুলোকে একটু সুন্দর করে ভাঁজ করে রাখি। তার দেখো বাবানও সামনে পড়তে বসেছে, তো ওর সামনে বসে থাকলে ওরও একটুখানি ভালো লাগে। তো চলে এসেছে ও টেনিস থেকে, তো এসেই দেখো আমাকে দেখাচ্ছে, মা আমার পিঠে কিছু একটা হয়েছে, মানে চুলকাচ্ছে। তো দেখলাম যে একটা ফুসকুড়ি মতো কিছু একটা হয়েছে, সেখানেই ও চুলকাচ্ছে। তো যাই হোক, সেটা একটু ওষুধ লাগিয়ে দেবো পরে। আর জামা কাপড়গুলো আমি একটু ভাঁজ করে নিই আর রেস্টও নেওয়া হয়ে যাবে। মানে এক ঢিলে 2 পাখি মারা, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমাদেরকে এইভাবেই একটুখানি কায়দা করে সময় বাঁচিয়ে সমস্ত কিছু বাঁচিয়ে আমাদেরকে চলতে হয়, যারা আমরা ঘরের বউ আছি তাদের। তো দেখো আমার সমস্ত জামা কাপড় এগুলো ভাঁজ করা হয়ে গেছে, সব ভাঁজ করে রেখেছি। আমার রেস্টও নেওয়া হয়ে গেছে আর জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই আমি পুজোতে কি শাড়ি কিনলাম। তো দেখো, পুজোয় কিন্তু আমি সেরকমভাবে কোনো শাড়ি কিনিনি। যে কটা শাড়ি তোমরা দেখছো, এখানে 2টো শাড়ি আছে। তো এই শাড়িটা আমাকে আমার ননদ দিয়েছে, দিদিভাই, এই বছর পুজোতে। আর ওই শাড়িটা দেখেছো ওটা আমারই কেনা, কিন্তু ওটা পুজো উপলক্ষে নয়, সেটা আমি বোলপুর ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার বান্ধবী। তো সেখান থেকে সোনাঝুরির হাট থেকে এই শাড়িটা কিনেছিলাম। তো সেই থেকেই শাড়িটা আমার কাছে পরেই রয়েছে, পরা হয়নি। তো তাই ভাবলাম যে পুজো উপলক্ষেই শাড়িটা আমি পরে ফেলবো। শাড়ির ভেতরটা খুবই সুন্দর, যেটা দিদিভাই দিয়েছে ওই শাড়িটাও বাটিক প্রিন্টের ওপরে,
কি শাড়ি আমি বলতে পারবো না, মেটেরিয়ালসটা কি আছে, কিন্তু শাড়িটা আমার ভীষণ পছন্দের হয়েছে এবং কালারটাও খুব পছন্দের। আর এই শাড়িটাও দেখো ভীষণ হালকা, পরেও ভীষণ আমার মনে হয় ভালোই লাগবে, আরাম পাবো, কারণ ভীষণ হালকা শাড়িটা। আর এখন যা গরম পড়ে তাতে এরকম হালকা পাতলা শাড়িই কিন্তু পরতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই শাড়িটাও কিন্তু আমারও ভীষণ পছন্দের, প্রিন্টটা ভীষণ মানে সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্যই দুই বান্ধবী দুখানা কিনেছি, শুধু কালারটা আলাদা। খুবই ভালো লেগেছে, আর একটু বার্গেনিং করে আমাকে কিনতে হয়েছে। যাই হোক, তবে শাড়িটা সুন্দর। আর এই দুটো শাড়িরই ব্লাউজ কিন্তু আমি বানাতে দিয়ে দিয়েছি, সেটা দেবে কিছুদিন পর, তবে পুজোর আগেই পেয়ে যাব, কোনো চিন্তা নেই। তো চলো, তোমাদেরকে এই শাড়িগুলো তো ভাঁজ করে গুছিয়ে রাখলাম, এবারে এগুলো আলমারিতে তুলে দেব। এরপরে আমি তোমাদেরকে আর একটা শাড়ি তোমাদের দেখাবো। সেই শাড়িটাও কিন্তু আমাকে আমার ননদ দিয়েছে গত বছর পুজোতে, কিন্তু সেটাও আমার কিন্তু পরা হয়নি, সেই থেকে আলমারিতেই পড়ে রয়েছে, কারণ গত বছর পুজোয় আমি বাড়িতে ছিলাম না, ঘুরতে গেছিলাম, তো সেই জন্য শাড়িটা পরা হয়নি। এটা হচ্ছে সেই শাড়িটা। এই শাড়িটাও কিন্তু বেশ হালকা পাতলা, একটু সিল্কের ওপরে, কিন্তু শাড়িটা খুব সুন্দর। জানি না পরলে কেমন লাগবে, তবে দেখতে তো বেশ ভালোই লেগেছে, কারণ কালো রঙটা আমার ভীষণ পছন্দের, তো সেই জন্য আরও বেশি আমার ভালো লেগেছে। তো যাই হোক, শাড়ি তো তোমাদের দেখিয়ে দিলাম। এবারে এই গাছগুলো না আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো গাছগুলো আর লাগানোর সময় পাইনি, তাই ভাবলাম আজকে সময় পেয়েছি, গাছগুলোকে আমি টবে বসিয়ে দিই। এতদিন গ্রো ব্যাগে ছিল। এটা একটা জবা ফুল গাছ, আর একটা যেটা আছে সেটা হচ্ছে বেল গাছ। তো দুটোই আমি এবারে লাগিয়ে টবে বসিয়ে দেব। টবে বসিয়ে এখানেই মানে বারান্দাতেই রেখে দেব। তারপরে মানে এখনই আমি ছাদে নেব না, না হলে গাছগুলো মরে যাবে, কারণ রোদটা খুব মানে রোদের খুব তেজ হচ্ছে, তো এই রোদের এত তাপে গাছগুলো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কিছুদিন আমি বারান্দায় রেখে দেব, একটু গাছগুলো মাটিতে ধরে গেলে তারপরে আমি উপরে রেখে আসব। তো গাছগুলো তো টবে বসানো হয়ে গেল। আর গাছ আমার ভীষণ প্রিয়, ওই জন্য কিন্তু আমি চেষ্টা করি কিছু গাছ লাগানোর। তোমরাও পারলে কিছু গাছ লাগিও, কারণ গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, গাছগুলো হয়ে গেল বসানো টবে। এবারে জায়গাটা একটু পরিষ্কার করে দিই, পরিষ্কার করে তারপরে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, কারণ মাটি তো শুকনো, জল তো দিতেই হবে। এমনিতেই গাছগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি, ইচ্ছে করেই দিইনি, কারণ জল দিলে পরে আমি এখন টবে এগুলো বসাতে পারতাম না, সেই জন্য ইচ্ছে করেই দুদিন জল দিইনি। এইবারে বেশি করে টব ভরে জল দিয়ে দেবো। তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ নোংরা হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করে নোংরাগুলো ফেলে চলো এবারে জলটা নিয়ে আসি। এই যে চলে এসেছি জল নিয়ে, এবারে গাছগুলোতে জল দিয়ে দেবো, একদম টব ভরে জল দেবো, যাতে পুরো মাটি একদম ভিজে যায়। কাজের কি শেষ আছে, একটা কাজ শেষ করি আর একটা কাজ রেডি হয়ে থাকে। তো গাছগুলো বসানো কমপ্লিট করলাম, ঘরগুলো এবারে ঝাড় দিয়ে মুছে নেব, কারণ সব সময় তো এই কাজটা আমার করা হয় না, কি আর করা যাবে, সময়ের বড্ডই অভাব। অফিসের কাজ, বাড়ির কাজ, মানে এত কিছু সামাল দিতে গিয়ে না আমি নিজের যত্নটাই অনেক সময় নিতে পারি না। তো যাই হোক, সবটাই করতে হবে একটু টাইম ম্যানেজ করে, তো সেই কারণেই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো এত জিনিসপত্র সরিয়ে আমার ঝাড় দিতে গিয়ে আমার কোমর পুরো ব্যথা হয়ে যায়, এমনিতেই আমার কোমরে এবং ঘাড়ে স্পন্ডালাইটিস আছে, তো সেই কারণেই এরকম নিচু হয়ে ঝাড় দিতে গিয়ে আমার একেবারে কোমর পুরো ধরে যায়। তো সেই কারণে যতটা তাড়াতাড়ি, যতটা সংক্ষেপে, ততটাই আমি কিন্তু করি। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবারে আমি ঘরটা মুছে নেব। তো দেখো চলে এসেছি নিচে, এবারে একটু খেয়ে নেব। দেখো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে মোচার তরকারি, আর এটা হচ্ছে পুঁই শাক, আর এখানে আছে মাছের তরকারি, এখানে ডাল, আর হচ্ছে এখানে ভাত। আর আগের দিনের একটু ভাত ছিল, সেটা এখন একটু বসিয়ে দিয়েছি গরম করতে, এখন ফ্রিজে ছিল তো, গরম না করলে তো খেতে পারবো না।
সারাদিন কাজ করে এত খিদে পেয়ে গেছে যে আমি আর পারছি না। তো তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। না খেলে শরীরকে যদি আমি খাবারটা না দিই তাহলে আমি কি করে চলবো, তাই না বলো? এটা তো সবার ক্ষেত্রেই, খিদে পেলে আগে খেয়ে নাও, তারপরে বাকি কাজ। তো সেই জন্য ভাবলাম যে চলো আগে খেয়েই নিই। বাবানকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে শুয়ে পড়েছে, তারপরেই আমি নিচে এসেছি খেতে। একা একা খেতে ভালো লাগে না, ছুটির দিন তো মনে হয় যেন সবাই একসঙ্গে খেতে বসলে ভালো লাগে, কিন্তু কি করা যাবে, সবাইকে সব সময় কাছে পাওয়া যায় না। উফ, মাছের লেজটা দেখলে দেখো মানে লোভ লেগে যায়। আমি কিন্তু মাছের লেজ খেতে খুব ভালোবাসি। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, কারণ যে গামলার মধ্যে আমি গাছগুলো লাগিয়েছি যাতে বারান্দাটা বেশি নোংরা না হয়, সেই কারণে আমি এই গামলার মধ্যেই মাটিগুলোকে রাখি। তো সেটাকে এবার একটু ধুয়ে নেওয়ার পালা। প্রচণ্ডই ধুলোবালি ছিল, ভালো করে ধুয়ে এটাকে এবার রোদে দিয়ে দেবো, আর তারপরে ছাদে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেইগুলোকে তুলে নেব। তো চলো কাজগুলো সেরে ফেলি। ছাদের রোদটা দেখতে পাচ্ছ, কেমন কড়া রোদ। বেলা পড়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু রোদের তাপ কমেনি, প্রচণ্ডই রোদের তাপ। তো সেই কারণে তাড়াহুড়ো করেই তুলছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, কিন্তু আকাশটা ভীষণ ভালো লাগছে। ভালো লাগলে কি হবে, গরমটাও খুব বেশি। তো দেখো বন্ধুরা, আজকের আকাশটা দেখো কত সুন্দর, একদম নীল হয়ে রয়েছে, নীল আকাশ। আর ওই দেখো একটা প্লেন যাচ্ছে অনেক উঁচু দিয়ে। একদম পড়ন্ত বেলা, দিনের শেষ রোদটা রয়েছে, আর এখানে চাঁদ উঠেছে। এই দেখো, এখন বাজে বেলা 4টের সময় চাঁদ দেখা যাচ্ছে। কি বলবে বলো? যাই হোক, আকাশটা ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, এখন তো বেলা 4টে বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেল। আর এবারে যাব স্নান করতে, একটু বাথরুমটা পরিষ্কার করে স্নান করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।